রে মুসলমান বন্ধুরে, ও আমার পানকাতা এলাকার বাপ ভাইয়েরা, ও ধনবাড়ি এলাকার মুসলমান, কোন দিকে নজর নাই, কোন দিকে কোনো খেয়াল নাই রে বাবা। এইবার ভিক্ষু হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চইলা গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া, গেটের সামনে দাঁড়াইয়া দরজার মধ্যে হাত দিয়ে এইভাবে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছে, আলী ভাই বাড়ির মধ্যে আছেননি? যদি বাড়ির মধ্যে থাকেন তাহলে একটু বের হয়ে আসেন, জরুরি একটা কথা বলার জন্য আসছি। বাজান রে, এইবার হযরত আলী এই কথা শোনার পরে ঘরের মধ্য থেকে বের হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের সামনে আসিয়া, দরজার সামনে আসিয়া গেটটা খুলিয়া, দরজাটা খুলিয়া নজর কইরা দেখলো একজন হত দরিদ্র মানুষ, একজন মিসকিন মানুষ, একজন গরিব মানুষ, জীর্ণ শীর্ণ পোশাক পরা দরজার সামনে দাঁড়াইয়া রইছে। হযরত আলী ডাক দিয়ে বলল, তুমি কে? এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই আমি আপনার কাছে এসেছি, আমি হইলাম মক্কার জমিনের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, আমি হইলাম মিসকিন মানুষ, আমি হইলাম হত দরিদ্র মানুষ, আমি হইলাম ফকির মানুষ। আলী ভাই কয়েকদিন হইল আমি আমার পরিবার পরিজন নিয়া, বিবি বাচ্চা বাল বাচ্চা নিয়া কয়েকদিন হইল না খেয়ে আছি। আমার ঘরের মধ্যে কোনো খাদ্য সামগ্রী নাই, কোনো অর্থ সামগ্রী নাই। আরে আলী ভাই আপনার কাছে এসেছি, আপনি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। শুনেছি আপনি নাকি অনেক বড় ধনাঢ্যবান ব্যক্তি, শুনেছি আপনি নাকি অনেক বড় ধনী ব্যক্তি, আপনি নাকি অনেক ধন দৌলতের মালিক, আপনি নাকি অনেক টাকা পয়সার মালিক। আরে বাজার, হযরত আলী এই কথা শোনার পরে ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই তোমাকে কে আমার কাছে পাঠাইছে? আর তোমাকে কে বলেছে আমি আলী ধনী ব্যক্তি, আমি আলী ধনাঢ্যবান ব্যক্তি? তোমাকে এইটা কে বলে দিয়েছে? এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই সর্বপ্রথম গিয়েছিলাম আবু জাহেলের দরবারে। আবু জাহেল বলল, আবু জাহেল নাকি গরিব মানুষ, আবু জাহেল নাকি ফকির মানুষ, আবু জাহেল আমাকে দেওয়ার মতো, আবু জাহেলের কাছে কোনো খাদ্য সামগ্রী নাই, আমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই, আবু জাহেল নাকি গরিব। আবু জাহেল বলল, আপনি নাকি ধনী ব্যক্তি, আপনার দরবারে আমাকে পাঠিয়ে দিল। রে মুসলমান বন্ধুরে, এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই আবু জাহেল আমার কাছে পাঠাইছে, এটার একটা কারণ আছে। বলে কি কারণ? বলে আবু জাহেল একটা বাটপারি করেছে, আবু জাহেল তোমার সাথে ছলচাতুরি করেছে, আবু জাহেল তোমার সাথে 2 নাম্বারি করেছে। শুধু তাই না, আমাদেরকে অপমান আর অবদস্থ করার জন্য, নবীকে অপমান আর অবদস্থ করার জন্য, আমি আলীকে অপমান করার জন্য, আমি আলীকে লজ্জিত করার জন্য তোমাকে আমার নিকট পাঠিয়েছে। মূলত আবু জাহেল হইল ধনী ব্যক্তি, আর গোটা মক্কা মদিনা আরবের মানুষ জানে আমি আলী আমার পরিবার পরিজন নিয়ে কয়েকদিন হইল না খেয়ে থাকি, আমি কাম কাজ নাই, আমার কাছে কোনো অর্থ সামগ্রী নেই, আমি হইলাম গরিব মানুষ, আমি হইলাম হত দরিদ্র মানুষ। এরে ভিক্ষুক ভাই
তোমাকে দান করার মতো আমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই, আমার কাছে কোনো অর্থ সামগ্রী নাই, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবা, আমি তোমাকে দান করতে পারবো না। এই কথা শোনার পর ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আবু জাহেলও দিল না, আপনিও যদি না দেন আমি কার দরবারে যাব? বুক ভরা আশা আর স্বপ্ন লইয়া আমি আপনার দরবারে এসেছি। রে আলী ভাই, ঠিক আছে, আপনি যেহেতু গরিব, আমি চলে যাচ্ছি, আপনাকে আর কষ্ট দিব না, কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ কইরা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে এই ভিক্ষুক আলীর সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অনেক দূর পর্যন্ত চলে গেছে। এইবার হযরত আলীর মন মানায় না, হযরত আলীর মনের মধ্যে চঞ্চল করে হযরত আলী ডাকতে বলল, ভিক্ষুক রে, তুমি যাইও না, যাইও না, আরেকটু আমার সামনে আসো, আমার সামনে আরেকটু আসো। এইবার ভিক্ষুক পিছন দিকে তাকাইয়া আমারও ডাক দিয়ে বলল, আলী ভাই, আপনি তো কিছুক্ষণ পূর্বেই বললেন আপনার কাছে দান করার মতো কোনো কিছুই নেই, আমাকে কিছুই দিতে পারবেন না, আবার কেন পিছু পিছু ডাকতেছেন? এইবার হযরত আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই, জলদি কইরা আসরে ভিক্ষুক। আবু জাহেল যেহেতু একটা নকশা তৈরি করছে, আবু জাহেল যেহেতু সলচা তৈরি করেছে, আবু জাহেল যেহেতু মুসলমানদেরকে অপমান আর অবদস্থ করার জন্য বিশাল বড় একটা ফন্দি এঁটেছে। এরে ভিক্ষুক, আমি নবীর সাহাবী আলী বাইচা থাকতে আবু জাহেলকে বিজয়ী হইতে দিব না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আবার ভাইরা রে, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা, কে কোথায় আছো? কে দোকানপাটের মধ্যে সময় নষ্ট করতেছো? কে বাজার ঘাটের মধ্যে সময় নষ্ট করতেছো? কে বানি রাস্তাঘাটে ঘুইরা ঘুইরা সময় নষ্ট করছো? বাবাজি, আল্লাহ পাক হতে পারে আজকের এই মাহফিলটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। জোরে বলেন না কথা ঠিক কিনা? এজন্য সবাই মাহফিলে হাজির হইয়া যাও। আরে বন্ধুরে, এইবার ভিক্ষুক হযরত আলীর সামনে দাঁড়াইলো। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো অর্থ সামগ্রী নাই, আমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই, কিন্তু আমি এমন একটা দামি বস্তু তোমাকে দান করব, এমন একটা দামি বস্তু তোমাকে হাদিয়া দিব, যেই দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে দিতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, ঠিক আছে, আমাকে দান করেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তোমাকে আমি দামি বস্তু দান করব, তোমাকে আমি দামি বস্তু হাদিয়া দিব, কিন্তু শর্ত আছে দুইটা। জোরে বলেন, শর্ত আছে কয়টা? আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না, শর্ত কয়টা? দুইটা শর্ত। ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমাকে যদি আপনি দান করেন, আমাকে যদি আপনি হাদিয়া দেন, আলী ভাই, আমি আপনার একটা না, দুইটা না, তিনটা না, 1000 শর্তও যদি দেন, আমি ভিক্ষুক 1000 শর্ত মানতে রাজি। জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার আলী ডাকতে বলল, ভিক্ষুক রে, আমার শর্ত দুইটা হইল। এক নাম্বার শর্ত হইল, আমি তোমার হাতের মধ্যে যে হাদিয়া দিব, তোমাকে যা কিছু দান করব, সেটা তুমি মুষ্টি খুইলা দেখতে পারবা না, হাতটা খুইলা তুমি দেখতে পারবা না। এইটা হইল এক নাম্বার শর্ত। আর 2 নাম্বার শর্ত হইল, তুমি এইখান থেকে এই হাদিয়া নিয়া সরাসরি তোমার বাড়িতেও যাইতে পারবা না, এখান থেকে আগে আবু জাহেলের বাড়িতে যাইতে হবে। আবু জাহেল যখন জিজ্ঞাসা করবে, নবীর মেয়ের জামাই হযরত আলী, তোমার
তোমাকে কি দিয়েছে, কি হাদিয়া দিয়েছে আবু জাহেলকে দেখায় দিবা, তারপরে বাড়িতে যাইবা। ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই আমি আপনার দুইটা শর্ত মাইনা নিলাম। এইবার হযরত আলী ডাকতে বলল, ভিক্ষুক রে তুমি এইবার আমার বরাবর সামনে দাঁড়াইয়া তোমার দুইটা হাত, তোমার ডান হাতটা আমার সামনে এইভাবে টান টান করে ধরো। এইবার ভিক্ষুক আলীর সামনে দাঁড়াইয়া ডান হাতটা এইভাবে খুইলা দিয়া টান টান কইরা ধরলো। আরে বাবাজি, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ভালোবাসায়, নামে শানে মহব্বতে, আন্তরিকতায় নবীর শানে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন। জোরে বলেন কি পাঠ করলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কি পাঠ করলেন? ছাত্র ভাইয়েরা চিল্লায় বলেন না কি পাঠ করলেন? দুরূদ শরীফ পাঠ করলেন। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করিয়া এইবার ভিক্ষুকের হাতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা ফু মাইরা দিলেন। তিনটা ফুক দিয়া হযরত আলী নিজ হাত দিয়ে ভিক্ষুকের হাতটা এইভাবে মুষ্টি বানায় দিল। ডাকতে বলল, ভিক্ষুক রে এইবার তুমি চইলা যাও, আবু জাহেলের দরবারে যাইবা, আবু জাহেলকে দেখায় দেবা। বাবাজি, ভিক্ষুক একটা দৌড় মাইরা দিল, হাঁটি হাঁটি পা পা করিয়া যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত চইলা গেল। ভিক্ষুক এইবার হাতের মধ্যে কেমন যেন হাতের তোলার মধ্যে, হাতের মুষ্টির মধ্যে কেমন যেন পাথরের টুকরার মতো, মার্বেলের মতো মনে হয়। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। ভিক্ষুক এইবার আল্লাহকে ডাকতে বলল, আল্লাহ, হযরত আলী তো হাতের মধ্যে কিছুই দিয়েছিল না, মাত্র তো ফু দিয়েছিল, ফু দিয়ে হাতটা মুষ্টি বানিয়ে দিয়েছিল। আমার হাত তো খালি ছিল, আমার হাতের মধ্যে তো তখন কিছুই বুঝতেছিলাম না, এখন কি যেন মার্বেলের মতো মনে হয়। খুইলা একটু দেখি, যখন খুইলা দেখবে হঠাৎ কইরা হযরত আলীর শর্ত মনে পইরা গেছে। দেখতে বললেন, আল্লাহ, এখন আমি যদি খুইলা দেখি হযরত আলীর শর্ত ভঙ্গ হইয়া যাবে, হযরত আলীর শর্ত তো ভাঙ্গা যাবে। না না না, আমি দেখব না। একটা দৌড় মারিয়া আবু জাহেলের বাড়ির মধ্যে চইলা গেছে। আবু জাহেলের সামনে যাইয়া, আবু জাহেলের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলল, আবু জাহেল, তুমি হইলা একটা বাটপার, তুমি হইলা একটা 2 নম্বর ব্যক্তি, তুমি আবারও প্রমাণ করলা তুমি একটা মুনাফিক, তুমি আবারও প্রমাণ করলা তুমি একটা খারাপ মানুষ। আবু জাহেল ডাকতে বলল, ভিক্ষুক রে কেন, কি হয়েছে? নবীর মেয়ের জামাই হযরত আলী তোমাকে কি হাদিয়া দিয়েছে, তোমাকে কি দান করেছে? এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আবু জাহেল, নবীর মেয়ের জামাই আমাকে দুনিয়ার সবচাইতে দামি একটা বস্তু দান করছে, যেই দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে দান করতে পারে না। তুমি বলেছিলে তুমি নাকি গরিব মানুষ, আর হযরত আলী নাকি ধনাঢ্যবান ব্যক্তি, কিন্তু আবু জাহেল আমি তো দেখলাম তুমি তো ধনী, আর হযরত আলী হইল গরিব মানুষ। কিন্তু আবু জাহেল, হযরত আলী গরিব হইলে কি হবে? হযরত আলীর মনটা হইল, দিলটা হইল আকাশের মতো উদার। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, তুমি আমার সাথে ছলচাতুরি করেছো, আমার সাথে 2 নম্বরই করেছো। এই কথা শোনার পরে আবু জাহেল অগ্নিশর্মা হইয়া গেল, আবু জাহেল রাগান্বিত হইয়া গেল। ডাকতে বলল, ভিক্ষুক রে আর দেরি করিও না, এবার জলদি বলো নবীর মেয়ের জামাই কি দিয়েছে, কি হাদিয়া দিয়েছে? এবার ভিক্ষুক এই ডান হাতটা আবু জাহেলের সামনে টান টান কইরা ধইরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নবীর মহব্বত দিলের মধ্যে নিয়া, নবীর ভালোবাসা দিলের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে যখন হাতের মুষ্টিটা কইলা দিছি, আবু জাহেল নজর কইরা দেখে এই ভিক্ষুক
ভিক্ষুকের হাতের মধ্যে কয়েক টুকরা হীরার টুকরা চিকচিক করে জ্বলতেছে, নূরে নূরান্বিত হইয়া গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরত আলী এই ভিক্ষুকের হাতের মধ্যে কি বইলা ফু দিছিল? জোরে কোন কি বইলা ফু দিছিল? দুরূদ শরীফ বইলা ফু দিছিল। কিন্তু এই দুরূদ শরীফের এত পার, এত সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছে যে এই সামান্য একটা দুরূদের আমলকে আল্লাহ পাক হীরার টুকরায় পরিণত কইরা দিয়েছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। পিছনের বাইরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ।